এই গরমে তৃপ্তি করে ভাত খাওয়ার মতো একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই দেখি এমন খাকা করা রোদ। তো রেসিপিটি শেয়ার করার আগে সকালের নাস্তাটা তৈরি করে নিই। আমি এই যে 2টা ডিম ফেটিয়ে তারপরে একটু ভেজে নিলাম। আজকে আমি ব্রেড দিয়ে ডিমের স্যান্ডউইচ তৈরি করব। আমি মাঝে মাঝে এইভাবে সিম্পল করেই আমি স্যান্ডউইচ তৈরি করি। তো এভাবে স্যান্ডউইচ তৈরি করে খেতেও কিন্তু খুবই মজা লাগে। আমি আগে এই যে একটা কফি তৈরি করে নিচ্ছি। কফি ছাড়া তো আমার সকাল জমবেই না। আজকে চা খেতে ইচ্ছে করছিল না, ভাবলাম একটু কফি তৈরি করে নিই। এই যে আমার স্যান্ডউইচ, আমি এখানে একটু টমেটো সসও দিয়েছিলাম। এইভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি যে সকালের নাস্তাটা শেষ করে আমি দুপুরের রান্না করতে চলে আসি। যেহেতু অনেক বেশি রোদ, তো আমি সিম্পলের ভেতরে গর্জিয়াস একটা রেসিপি তৈরি করব। তো এই যে আমি প্রথমে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে। তারপরে আমি এই যে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি একে একে বেছে নিয়েছিলাম। তারপরে আমি এই যে মাছটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর দেখেন মাছ বাছতে বাছতে আমার অবস্থা, আমি তো ঘেমে একবারেই শেষ। আর আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপরে এই যে বেগুনটা আমি কেটে নিয়েছিলাম। এই বেগুনটা একদমই ছোট ছিল, তো আমি 3টা বেগুন নিয়েছিলাম আর একটা বেগুন রেখে দিয়েছিলাম। মনে হচ্ছিল যে বেগুনটা পরিমাণে বেশি হয়ে যাচ্ছে, তো আমি কাটাকুটি শেষ করে নিয়েছিলাম। তারপরে আমি এর ভেতরে ছোট একটা আলুও কেটে দিব। তার জন্য আমি এই যে আলুটাও চিকুন চিকুন করে কেটে নিয়েছিলাম। যেহেতু বেগুনটা সিদ্ধ হতে একদমই কম সময় লাগে, যেন আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি সবজিটাও ভালোভাবে ধুয়ে আমি এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি। আমি এর ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন টেস্ট অনুযায়ী কাঁচামরিচ আর পরিমাণের থেকে বেশি করে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এখন রসুনটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। গোটা জিরে, টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরে গুঁড়া। আর আমি এখন এখানে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। আমি হাত দিয়ে খুবই ভালো করে মাখিয়ে, আমি কিন্তু এখনও এর ভেতরে কোনো পানি ব্যবহার করিনি। চুলাটা ধরিয়ে এখন আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব। আমি এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এর ভেতরে আমি 1 মগ পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করব। আমি কিন্তু এই রান্নাটা কারোর কাছ থেকে দেখিনি, আমার আইডিয়া মতো আমি রান্না করেছি। তো আমি এই যে ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবং বেগুনটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। এই রান্নাটা করতে কিন্তু একদমই কম সময় লাগে। আর যেহেতু অনেক বেশি গরম পড়েছে, খুবই সহজেই আপুরা আন্টিরা আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। আপনারা কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন খেতে ঠিক কতটা বেশি মজা হয়েছিল, মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।